আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করব। দেখো, এখানে দ্বিতীয় অধ্যায় বলা আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু থেকে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো, কিছু হেডলাইন দেওয়া আছে, এগুলো তোমরা অবশ্যই রিডিং পড়ে নেবে। দেখো, প্রথমে আসো কম্পিউটারের রক্ষণাবেক্ষণ। কীভাবে কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করা যায় সে বিষয়ে এখন আমরা জেনে নেব। দেখো, কম্পিউটার হচ্ছে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বিত রূপ। আমাদের কম্পিউটার বলি, এটার ভিতরে কিছু সফটওয়্যার আছে, কিছু হার্ডওয়্যার আছে, এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে কি কম্পিউটার। ঠিক আছে, সুতরাং এর থেকে ভালো সেবা মানে কি, বাংলা বলে সেবা, ইংলিশে বলে সার্ভিস, পেতে হলে একে অবশ্যই পরিচর্যা করতে হবে। বাইরের বিভিন্ন নিয়ামক যেমন আর্দ্রতা, তাপমাত্রা, বিদ্যুৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, ধূলিকণা, ধোঁয়া, পানি ইত্যাদির প্রভাব থেকে কম্পিউটারকে রক্ষা করতে হবে। পাশাপাশি এর মধ্যে থাকা অপারেটিং সিস্টেম, এটাকে আমরা বলি যে ও, আরেকটা বলি কি এস। খেয়াল করো, এই যে ওএস, ওতে অপারেটিং এস এ সিস্টেম, এটা ফুল মিনিং আসে, এটা জানতে হবে। এটা কিন্তু কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটা অংশ। ওএস কি, অপারেটিং সিস্টেম। ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপডেট থাকতে হয়। তাহলে কম্পিউটারকে ভালো রাখতে হলে কম্পিউটারের ভিতরে অপারেটিং সিস্টেম থাকতে হইব এবং এর ভিতরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকতে হবে। এগুলো আপডেট থাকলে কম্পিউটার ভালো থাকবে। কাজেই কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার প্রচেষ্টাকে বোঝায়। ঠিক আছে, কম্পিউটারকে কাজের উপযোগী রাখার জন্যই মূলত যে কাজটা করতে হয় সেটি হচ্ছে রক্ষণাবেক্ষণ। কম্পিউটারের রক্ষণাবেক্ষণ দুই প্রকার। দেখো কি কি, একটা হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলে। ঠিক আছে, তাহলে কম্পিউটার রক্ষণাবেক্ষণ দুই প্রকার, একটা হলো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, আর হলো সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। তাহলে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কাকে বলে? কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সতর্কতামূলক যে ব্যবস্থা নেওয়া হয় তাকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলে। মুখস্থ করে নেবে জায়গা থেকে। ব্যবহারকারী নিজে এই ধরনের রক্ষণাবেক্ষণ করতে পারে, যেমন ভাইরাস স্ক্যান, ডিস্ক ক্লিন, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, সফটওয়্যার আপডেট ইত্যাদি। কম্পিউটার ভাইরাস স্ক্যান করতে হয়, তারপরে সফটওয়্যার আপডেট করতে হয়। এই কাজগুলোকে নিজেকে অবশ্যই করতে জানতে হবে। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ নাকি, দেখো, কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কর্মক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলা হয়। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ কাকে বলে পরীক্ষা আসবে। কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কর্মক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলে। ঠিক আছে, সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত কম্পিউটারের টেকনিশিয়ানের সহায়তার বা সাহায্যের প্রয়োজন হয়। ঠিক আছে, এই যে সংশোধনমূলক যে রক্ষণাবেক্ষণটা আছে, এটা করার জন্য মূলত কি কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্যের প্রয়োজন অথবা সহযোগিতার প্রয়োজন হয়। আরেকটি বিষয় লক্ষণীয়, কম্পিউটারের আশেপাশে কোনো ধাতব পদার্থ বা চুম্বক জাতীয় পদার্থ রাখা যাবে না। যে আমরা যেখানে কম্পিউটারে কাজ করি, এই কম্পিউটারের আশেপাশে কোনো ধাতব পদার্থ অথবা চুম্বক জাতীয় পদার্থ রাখা যাবে না, দূরে সরে রাখতে হবে, সেক্ষেত্রে এখানে বলা আছে। এছাড়া ইলেকট্রিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় আর্থিং থাকা উচিত। এছাড়া ইলেকট্রিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় আর্থিং থাকা উচিত। মানে কি, আর্থিক ব্যবস্থা আছে, আর্থিক ব্যবস্থা থাকলে কম্পিউটার সহজে শক থেকে রক্ষা পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখবা, ভালো করে বুঝে পড়বা। এই কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব আমরা এখন জানবো। ঘটনা এক, রায়না কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না ধরেছিল একটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য। বাবা প্রথম সাময়িকের ফল ভালো হওয়ায় রায়নাকে একটি ল্যাপটপ, মানে একটি কোরাই 5 প্রসেসরযুক্ত ল্যাপটপ কিনে দিলেন। ল্যাপটপ পেয়ে এবং এর গতি দেখে রায়না মুগ্ধ। সে কিছুদিনের মধ্যেই অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেললো। মানে এই যে ল্যাপটপে কাজ করতে হলে কিছু সফটওয়্যার আপডেট করতে হয় বা ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে সে মানে কি কিছু সফটওয়্যার ইনস্টল করলো কি তার ল্যাপটপে।
কিন্তু রানা লক্ষ্য করলো তার ল্যাপটপটি আস্তে আস্তে ধীরগতির হয়ে যাচ্ছে। 1 বছরের মাথায় এসে রায়না দেখলো তার ল্যাপটপটি এতটাই ধীর হয়ে গেছে যে কাজ করতে গিয়ে রায়না মহাবিরক্ত। কিছুদিন পর সে বাবাকে আরেকটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করলো। ঘটনা 2 দেখো কি বলছে, কিন্তু বুঝে পড়তে হবে, এতে প্রশ্ন আসবে। তখন তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নিয়েছে। এখন সে প্রায় ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে। তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে। লেখাপড়া ছাড়াও সে বন্ধুদের ইমেল করা, গান শোনা, ছবি দেখার কাজেও ইন্টারনেট ব্যবহার করে। এই যে নেবালাস ইমেল, ইমেলের পুরো জানো, ইমেলের পুনরূপ ইলেকট্রনিক মেইল। ইদানিং সে দেখছে কম্পিউটারটি কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে রিস্টার্ট হয়ে যাচ্ছে, মানে অটোমেটিক রিস্টার্ট হয়ে যাচ্ছে। এছাড়াও মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। সে চাচ্ছে না, চায় না যে আমি এই ওয়েবসাইটে ঢুকবো, কিন্তু অটোমেটিক এমনি ঢুকে যাচ্ছে অটোমেটিক। একদিন ইউএসবি পোর্টে পেন ড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখলো তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে। ইউএসবি পোর্ট মানে কি, যেটাকে আমরা পেন ড্রাইভ বলি, মূল ফাইলগুলো কোথাও দেখা যাচ্ছে না। মনে করো দুটো থেকে তোমরা কি বুঝলে? তোমাদের অনেকের অভিজ্ঞতার সাথে মিল আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে এতদিনে তোমাদের অনেক কিছু জানা হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্রই হলো মূল যন্ত্র। ঠিক আছে, এখানে কথা আছে। তোমরা যতদিন বুঝে গেছো তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্র হলো মূল যন্ত্র। মানে কম্পিউটার চালানোর জন্য একটা প্রসেসর লাগবে এবং সফটওয়্যার লাগবে, এগুলোই কম্পিউটার কি মূল যন্ত্র, সে কথাটা বলছে। নতুন একটি কম্পিউটার তার ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন, দেখবে খুব ভালো বা দ্রুতগতিতে কাজ করছে। কিছুদিন ব্যবহার করার পরে দেখবে এটি ক্রমশ ধীরগতির হয়ে যাচ্ছে, অর্থাৎ পূর্ণ হলে যন্ত্রটি এমন যেন ধীর হয়ে যায়। অনেক সময় একটি কমান্ড দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, মানে কমান্ড দিলে সাথে সাথে ফলাফল আসে না, অনেকক্ষণ ওয়েট করতে হয়, সময় নিতে হয়, সময় নয় ফলাফল দেওয়ার জন্য। মাঝে মাঝে পরিস্থিতি এমন দাঁড়ায় যে রাগান্বিত হয়ে আরেকটি নতুন কম্পিউটার কিনে ফেলতে ইচ্ছে করে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় তাহলে কি? এখানে রয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব। নিচের শ্রেণীতে তোমরা রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিছুটা জেনেছো। বেশিরভাগ মানুষেরই আইসিটি যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে ভালো লাগে না, কিন্তু তারপরেও এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি তোমার আইসিটি যন্ত্র বা কম্পিউটারটি সচল বা পূর্ণমাত্রার কার্যক্রম রাখতে চাও, তবে অবশ্যই এটির রক্ষণাবেক্ষণ করতে হবে। ঠিক আছে, তুমি কম্পিউটারকে ভালো রাখতে চাও, ভালো কাজ পেতে চাও, ভালো ফলাফল পেতে চাও, ভালো আউটপুট পেতে চাও, তাহলে তোমাকে কম্পিউটারের যে সফটওয়্যার আছে এগুলো আপডেট রাখতে হইবে এবং সবসময় খেয়াল রাখতে হইবে কীভাবে কম্পিউটার রক্ষণাবেক্ষণ কাজ করলে ভালো থাকবে সেই বিষয়গুলো। কোন কাজটা করলে কম্পিউটার ভালো থাকবে, এই কাজের জন্য তোমার যন্ত্রপাতি বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এই জন্য কি তোমাকে বিশেষজ্ঞ হইতে হবে না কম্পিউটারের উপরে। আসলে আমরা এখানে আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণের কথা বলছি। সফটওয়্যার আপডেট দিতে হয়, নতুন সফটওয়্যার নামাইতে হয়, আমাকে সফটওয়্যার ডিলিট করতে হয়, এই কথাগুলো বলা আছে এখানে। তোমার আইসিটি যন্ত্রপাতিতে যদি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে, বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। মানে কম্পিউটারকে সচল রাখতে হলে খুবই গুরুত্বপূর্ণ যন্ত্র হলো কি অপারেটিং সিস্টেম, আর এটা তৈরি করছে মাইক্রোসফট কোম্পানি। প্রশ্ন আসতে পারে যে বর্তমানে কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় তার বেশিরভাগ কোন কোম্পানি তৈরি করেছে? মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছে। আর মাইক্রোসফট কোম্পানি তৈরি করা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাই খুবই গুরুত্বপূর্ণ। তবে অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ বা আপডেট করতে হবে। যেমন অপারেটিং সিস্টেম ব্যবহার করবো এটা সবসময় কি হালনাগাদ বা আপডেট করতে হবে। ইন্টারনেটে সংযোগ থাকলে এই আপডেটগুলো সাধারণত স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। অন্যান্য অপারেটিং সিস্টেমও প্রায় একই ধরনের সুবিধা দিয়ে থাকে। তাছাড়া তোমাকে অবশ্যই মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য। অনেক ধরনের রেজিস্ট্রি করা ক্লিন আপ সফটওয়্যার আছে যেগুলো কম্পিউটারকে সচল রাখতে সহযোগিতা করবে। এগুলো তোমাকে ডাউনলোড করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে। যদি রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করো
তোমার কম্পিউটার বা আইসিটি যন্ত্রটি ঠিকভাবে কাজ করবে না। তুমি যদি এই ধরনের রেজিস্ট্রি ক্লিন আপ রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার না করো বা অ্যাপস ব্যবহার না করো, তাহলে তোমার আইসিটি যন্ত্র ঠিকমতো কাজ করবে না এবং তোমার জন্য অনেক সময় বিরক্তির কারণ হবে, সে কথাটা বলছে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এতটুকু। তোমরা সুন্দর করে দেখো এবং তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে দেখতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।